হ্যালো বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি ব্লগে। শাওনের গল্প থেকে আমি শাওন। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। গত পর্বে দেখেছিলে আমার বাসটি বার্সেলোনার উদ্দেশ্যে প্যারিস বার্সি বাস স্ট্যান্ড থেকে বের হচ্ছিল। আজকে প্যারিস আজকের পর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি কেটে কেটে দেখাচ্ছি এডিটের জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে প্যারিসের সৌন্দর্য বাস থেকে আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর ভিউ, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে দেখতে পাচ্ছি যে আমরা একটা খুব সুন্দর লোকেশন। আমি বার্সি সাইন নদীর পাশ দিয়ে যাচ্ছি, উপরেই মেট্রো লাইন, মেট্রো 4। তো দেখতে পাচ্ছ উপরে খুব সুন্দর মেট্রো যাচ্ছে এবং নিচে বাস। তো বন্ধুরা, আমার পরবর্তী স্টপেজ হচ্ছে প্যারিস অর্লি এয়ারপোর্টে। তো এই প্রথম আমি প্যারিস অর্লি এয়ারপোর্টে যাচ্ছি, এবং তোমরা জানো যে সিডিজি হচ্ছে প্যারিসের সর্ববৃহৎ এয়ারপোর্ট, এবং এরপরেই অর্লি আছে। এইখান দিয়েও অনেক যাত্রীরা আসা যাওয়া করে ডোমেস্টিক লাইনে, অর্থাৎ ইউরোপের মধ্যে আসা যাওয়া করে। ইন্টারন্যাশনালও হতে পারে, বাট আমার কখনো যাওয়া হয় নাই। তো বন্ধুরা, সেই সাথে আরেকটা জিনিস তোমাদেরকে জানাতে চাচ্ছি যে আমি কিভাবে টিকিট কাটলাম। যেহেতু আমার এই প্রোগ্রামটা 1 মাস আগে, আমি বার্সেলোনা একটা বিশেষ জরুরি কাজে যাব, যার কারণে আমি ফ্লিক্সবাসের অ্যাপস থেকে অ্যাপসটা আমার ডাউনলোড করা ছিল, আমি ওখান থেকে টিকিট কেটেছি, যার কারণে টিকিটের প্রাইস কম ছিল। আর আরেকটা জিনিস যেটা, যে প্রাইসটা ভ্যারিয়েশন করে, সবসময় আপ ডাউন থাকে। ভ্যাকেন্স কিংবা আর্জেন্স টিকিট কাটার সময় প্রাইসটা একটু বেশি থাকে। তো আমি যেহেতু 1 মাস আগে আসবো, আসার প্ল্যান, যার কারণে আমি 1 মাস আগে কেটেছিলাম, এই জন্য আমার প্রাইসটা কম ছিল। এবং অ্যাপসের সাথে, তো অ্যাপসটা ডাউনলোড থাকলে তোমরা কার্ডে ডেবিট, ক্রেডিট অথবা পেপ্যাল থেকে তোমরা কাটতে পারবা। কথা বলতে বলতে আমরা অর্লি এয়ারপোর্টে চলে আসলাম। তো এই হচ্ছে অর্লি এয়ারপোর্ট। প্রতিমধ্যে আমরা দেখে নিচ্ছি এয়ারপোর্টটা মোটামুটি সুন্দর। অদূরে প্লেনও দেখা গেছে, কিন্তু হয়তো এতটা বোঝা যাচ্ছিল না বন্ধুরা। তো এখন আমরা যেই প্রসঙ্গে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে তোমরা যারা ইউরোপে আসো বা ইউরোপের যারা থাকো অলরেডি বিভিন্ন দেশে, তারা যদি বাস জার্নিটাকে কমফোর্টেবল মনে করো, তারা তোমরা ট্যুরের জন্য বাসকে বেছে নিতে পারো আমার মতন। তবে মনে রাখতে হবে যে বাসে যেতে হলে অনেক লং জার্নি থাকে। আমার অভ্যাস আছে, তোমাদেরও থাকতে হবে। এছাড়াও তোমরা রায়ান এয়ার বা অন্য কোনো এয়ারে যেতে পারবা। বাস ছাড়াও তোমরা এয়ার নিতে পারো, এয়ার টিকিটও পাওয়া যায় অ্যাপসে। এছাড়াও ফ্লিক্স বাস ছাড়াও আরও বাবলাকার আছে, তারপরে আলসা আছে, এগুলো তোমরা বেছে নিতে পারো। আর এয়ারে গেলে খুব কম সময় যেতে পারবা, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবা। যে কোনো জায়গা থেকেই তোমরা যদি যাও, যে কোনো ইউরোপের যে কোনো শহর থেকেই, যে কোনো শহরে মাত্র 2 ঘন্টায় যাওয়া যায়। আর এয়ারের টিকিটও অ্যাপসের মাধ্যমে কাটা যায়। আর যারা ইউরোপে বেড়াতে আসছো, তারা আসো ঘোরার জন্য, তারাও যদি বাস জার্নিটাকে বেছে নিতে পারো। কারণ খুব সুন্দর সিনারিতে ঘোরার জন্য, সিনারি দেখে দেখে যাওয়াটাই ভালো। আর শর্ট টাইমের জন্য তোমরা এয়ার নিতে পারো, এবং যারা জার্নি করতে আনকমফোর্টেবল ফিল করো বাসে, লং জার্নি, তারা এয়ারে যেতে পারো। আর ট্রেন, এটা আমার মনে হয় একটু এক্সপেন্সিভ। এই দুটাই একটু চিপ আমার কাছে লাগে, আর আমি কমফোর্টেবল তাই। আর কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে আসতেছে, কারণ আমার বাসটাই ছেড়েছিল বিকালবেলা। তো তোমরা জানো যে পুরো রাতটাই আমাকে বাসে থাকতে হবে, টানা 12-13 ঘন্টা। এবং সেই সাথে বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আরেকটি শহরে চলে আসলাম, ফ্রান্সের। এই শহরটি পার হয়ে যেতে হবে। আমার শহরটি সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, বাস থেকে দেখা যাচ্ছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। সামনেই আমাদেরকে একটা স্টপেজ দিবে রেস্টের জন্য। অ্যাকচুয়ালি স্টুটগার্টে যাওয়ার সময় কোনো ব্রেক পাওয়া যায় না, বাসের একটানা যায়, শুধু স্টপেজগুলিতে প্যাসেঞ্জার ওঠানামা করে। তবে বার্সেলোনা এবং লিসবন, মাদ্রিদ, এসব জায়গার কারণে এগুলি একটু বেশি দূরত্ব, যার কারণে এগুলিতে রেস্ট দেয় এবং যে কোনো একটা রেস্টুরেন্টে থামে। তো বন্ধুরা, তোমরা আমার সাথে চলো, আমি সামনে একটা ব্রেকে দেখে নিবে যে প্রথমধ্যে রেস্টুরেন্টগুলি কেমন হয়। এবং সেই সাথে তোমরা যখন ট্রাভেল করবে এরকম রেস্টে, তোমরা সবসময় খেয়াল রাখতে হবে যেন টয়লেটের কাজটা, যদি তোমরা বাসে আনকমফোর্টেবল ফিল করো,
কারণ বাসে টয়লেট থাকলে অনেকে আনকমফোর্টেবল ফিল করে, তো তোমরা টয়লেট সেরে নিতে পারো এবং সেই সাথে চা কফি খেতে পারো, ড্রিঙ্কস নিয়ে নিতে হবে যদি। তবে খাবারের কিছু যদি খাওয়ার ইচ্ছা থাকে এগুলো বাইরে থেকে নিয়ে আসা ভালো, কারণ এখানে দামগুলো একটু বেশি পাওয়া যাবে। যেটা অ্যাজ ওয়েল অ্যাজ যে প্রাইস থাকে এই রেস্টুরেন্টগুলিতে প্রাইস বেশি থাকে, তার থেকে বেশি থাকে আর কি। তো ব্রেকে যখন রেস্টুরেন্টে থামালো, আমি আমার রিলের জন্য, আমার টিকটকের জন্য কিছু আমার ভিডিও করে নিলাম, বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাস আবার যাত্রা শুরু করবে। আজকে এখন এই পর্যন্তই, কিছুক্ষণ পর আমি আরেকটা ব্লগে আসতেছি আমার পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণই সঙ্গে থাকো, আরেকটা ব্লগ আসতেছে, সেটা দেখো, কিছুক্ষণের মধ্যেই আসবে। গুড বাই, সবাই ভালো থাকো এবং আমার সাথে থাকো। কিছুক্ষণ পরে আমি আরেকটা ব্লগ নিয়ে আসতেছি। ধন্যবাদ।